তুমি কি লম্বা হতে চাও? এই জন্যই তুমি প্রবাবলি এই ভিডিওতে ক্লিক করেছো। তুমি এখানে জানতে চাও কিভাবে তুমি লম্বা হতে পারো। সো তুমি যদি টিনেজার হয়ে থাকো, মোস্ট প্রবাবলি তুমি টিনেজার হতে পারো, তাহলে তোমার বেস্ট রেজাল্ট পাবে এই ভিডিও দেখে। আর তুমি যদি একটি অ্যাডাল্ট হয়ে থাকো, তাহলেও তোমার জন্য কয়েকটা টিপস রয়েছে যার কারণে তুমি লম্বা হতে পারো। সো আমাদের বুঝতে হবে যে লম্বা মানুষ হয় কিভাবে। সো মেইন বয়স হচ্ছে 12 থেকে লম্বা হওয়া শুরু হয় মেইনলি হচ্ছে 12 থেকে 20 পর্যন্ত। এই এজের মধ্যে মানুষ তার উচ্চতা যত তার জেনেটিক্সে আছে তা অ্যাচিভ করে ফেলে। আর তারপরে অনেকে বলে যে করা যায়, অনেকে বলে করা যায় না। তা নিয়ে আজকে আমরা কথা বলবো না, এটা একদিন পরে কথা বলবো। কিন্তু তুমি যদি এই এজে হয়ে থাকো তাহলে দেখো ভিডিওটা, আর যদি তুমি না হয়ে থাকো তাহলে তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার জন্য একটা টিপস রয়েছে। সো ফার্স্টলি তুমি যদি লম্বা হওয়ার জন্য 3টা মেইন জিনিস রয়েছে, তোমার স্লিপ, নিউট্রিশন অ্যান্ড ডায়েট। এই 3টাই মেইন জিনিস। সো তুমি স্লিপ অ্যাটলিস্ট তোমার করা উচিত করা উচিত তোমার 10 আওয়ার্স। এমনি মানুষ বলে অ্যাভারেজ হচ্ছে, ডক্টরসরা রিকমেন্ড করে 8 আওয়ার্স। এটা হচ্ছে যারা অ্যাডাল্টসদের জন্য। কিন্তু তুমি যেহেতু টিনেজার, তোমার এখন 10 আওয়ার্স অ্যাটলিস্ট স্লিপ করা উচিত। চাইলে তুমি 12 আওয়ার্স পর্যন্ত স্লিপ করতে পারো, কিন্তু এর চেয়ে বেশি দরকার নাই। আর স্লিপ ট্রাই করো যে সবসময় সেম টাইমে স্লিপ করার, যেহেতু সেম টাইমে স্লিপ করলে তোমার সাইকেলটা বেটার হবে, স্লিপ সাইকেল, আর তোমার গ্রোথ হরমোন বেশি রিলিজ হবে। আর দ্বিতীয় হচ্ছে তুমি নিউট্রিশনে তুমি কেমন খাবার খাবে। নিউট্রিশনে তুমি সব রকমের খাবার খাবে যেগুলো ভালো, সুগার অ্যাভয়েড করবে, আর বাইরের তেলাক্ত খাবারও অ্যাভয়েড করবে, আর প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ট্রাই করবে, ম্যাগনেশিয়াম ইনক্লুড করার ট্রাই করবে তোমার ডায়েটে, যে ম্যাগনেশিয়ামের কারণে স্লিপ বেটার হয়। প্লাস তুমি আরও যা মাইক্রোনিউট্রিয়েন্টস, তারপরে ম্যাক্রোনিউট্রিয়েন্টস সবগুলোই ইনক্লুড করবে। আর প্রোটিনটা হাই রাখার ট্রাই করবে যাতে করে তোমার এই মাসেলস ভালো করে ডেভেলপ হয়। আর ক্যালসিয়ামটাও হাই রাখার ট্রাই করবে যাতে করে তোমার বোনসটা ভালো করে ডেভেলপ হয়। আর 3 নাম্বার হচ্ছে তোমার এক্সারসাইজে তুমি কীরকম এক্সারসাইজ করবে। আর জিম করলে কি আসলে হাইট স্টান্ট হয়? তো অ্যান্সার হচ্ছে জিম করলে হাইট স্টান্ট হয় না। জিম করলে হাইট আরও বাড়তেও পারে তোমার। ওয়েট লিফটিং জিম বলতে আমি ওয়েট লিফটিংয়ের কথা বলতেছি, যেটার কারণে অনেকে মনে করে যে হাইট স্টান্ট হয়, কিন্তু এটা একদম ভুয়া কথা। ডক্টররা প্রুফ করেছে এখন যে ওইটা দিয়ে আরও বাড়তে পারে, কারণ ওইটা দিয়ে গ্রোথ হরমোন রিলিজ হয়, যেটার কারণে আমরা লম্বা হই। সো জিম করলে তোমার হাইট কমবে না, ওটা বাড়বে। আর কী কী এক্সারসাইজ করতে পারো তুমি, কোবরা পোজ, তারপরে হ্যাঙ্গিং, তারপরে টাচিং ইউর টোস এক্সেট্রা করতে পারো, স্ট্রেচ। আর তোমার ওয়েট লিফটিংয়ে তুমি পুল আপ দিতে পারো, পুল আপ দিলে অনেক হেল্প হয়। তারপরে এটাই। আর কার্ডিওভ্যাসকুলার তুমি সাইক্লিং, তারপরে স্প্রিন্টিং, নট রানিং, স্প্রিন্টিং করা উচিত তোমার। স্প্রিন্টিং উইকলি 2বার, তাহলে তোমার গ্রোথ হরমোন আর IGF-1 সবই পিক হবে, যেটার কারণে অনেক তুমি লাভ হবে। আর এইটাই। সো তুমি এগুলো কনসিস্টেন্টলি করার ট্রাই করবে, তাহলে দেখবে যে তোমরা যারা এখন খাটো রয়েছে তোমরা লম্বা হয়ে যাবা। আশা করি তোমার এই ভিডিওটা হেল্প করেছে। আল্লাহ হাফেজ।